بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে আহলে কিতাবদেরকে বিয়ে করা সম্পর্কে। আহলে কিতাব বলতে পূর্বের কিতাবধারী যারা, তারা অর্থাৎ এখানে মূলত ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারা, এটাই হচ্ছে সুন্দর কথা, এবং হাদিসের মাধ্যমে এটাই বোঝা যায় যে ইহুদি নাসারা। তো তাদের মেয়েদেরকে বিবাহ করা যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা আহলে কিতাব ছিল তাদের মেয়েদেরকে বিবাহ করো, কিন্তু সুন্দর একটা শব্দ, সেটা হলো মুহসানাত। মুহসানাত, মুহসানাত হতে হবে, অর্থাৎ আফিফা হতে হবে। মানে কি বলবো, মানে তারা মানে পবিত্র হতে হবে আর কি। তো আহলে কিতাবদের মধ্যে থেকে যদি এ ধরনের পবিত্র মেয়ে পাওয়া যায়, এটা হচ্ছে এক নম্বর কথা, যে যদি পবিত্র পাওয়া যায় তাহলে দেখতে হবে যে তারা সত্যি আহলে কিতাব কিনা, অর্থাৎ এই কিতাবের উপরে তারা আছে কিনা, সেটা তাওরাতি হোক আর ইনজিলি হোক, সে কিতাবের উপরে আছে কিনা। যদি থাকে তাহলে বাস তাদেরকে বিয়ে করা যাবে। বিয়ে করার পরে কি হবে সেটা বলার আগে যে অংশটা সেটা বলি, যে আপনি যদি বুঝতে পারেন বা জানতে পারেন যে সে কিতাবের উপর আছে, যেমন সে মানে মৌলবাদী খ্রিস্টান যেটাকে বলে, অর্থাৎ আমরা যারা আছি মুসলমান, আমাদের কেউ যদি মৌলবাদী বলে তাহলে সেটা ওই বুঝে না মৌলবাদীর অর্থ, তাই বলতেছে। যাই হোক, যে সে যদি খাঁটি মুসলিম হয়ে থাকে তাহলে সে মুসলিম। সে যদি খাঁটি খ্রিস্টান হয়ে থাকে, খ্রিস্টানের রীতিনীতি আছে, কিতাবের যে রীতিনীতি আছে সেগুলো মেনে চলে কিনা, তাহলে নিশ্চিন্তে তাদেরকে বিবাহ করা যাবে। আর যদি এমনটা না হয় তাহলে এই বিবাহের ওদিকে যাওয়াই যাবে না। হিন্দুদেরকে যেভাবে বিয়ে করা হয় সেভাবে বিয়ের জন্য এগিয়ে যেতে হবে। তাদেরকে বিবাহ করতে হবে কি হিন্দুদের মতো মুসলমান বানিয়ে করতে হবে? যদি ওই ধরনের মানে আহলে কিতাব পাওয়া যায় তাহলে জি না, তাদেরকে মুসলমান করানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নীতিটা গ্রহণ করলেই হয়ে গেল। নীতিটা, অর্থাৎ নীতি বলতে যেদিন আপনার স্ত্রী হবে সেদিন ইসলামের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো অবশ্যই তাকে মেনে নিতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়ামের সময় সিয়াম পালন করতে হবে, বা যাই হোক পর্দা যে বিধান আছে সেই বিধানগুলো নিতে হবে, কোরআন যেটা আছে সেটা বিধানগুলো মেনে নিতে হবে, সবগুলোই মেনে নিতে হবে, অর্থাৎ মুসলিম হিসাবে। কিন্তু তাকে নতুন করে কালিমা পড়ে তাকে মুসলমান হতে হবে এমনটা নয়, যেভাবে হিন্দুদেরকে করতে হয় করে। আর আহলে কিতাব পেলেন, তারপরে নিয়ম অনুযায়ী বিবাহ করলেন, বিবাহ করার পরে সে খ্রিস্টান ধর্ম পালন করে আর আপনি ইসলাম ধর্ম পালন করেন, জি না, এটা হবে না। এক ধর্মের হতে হবে, এক ধর্মের হতে হবে। বাংলাদেশে অনেকে আছে, আগে তো জানতাম না, এখন তো মাশাল্লাহ, যাই হোক, যে কোনো একটা কারণে এখন অনেকের দেখলাম বাংলাদেশের বিশেষ বিশেষ বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এরকমভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছে। হিন্দু, খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ মুসলমান ইত্যাদি, এভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছে এবং ঘর সংসার করতেছে, তাদের সন্তান হচ্ছে, সন্তান হয়েছে, বড় হচ্ছে, এরকমভাবে আছে। কিন্তু না ভাই, এটা চলবে না। ইসলাম এটাকে মানে অনুমোদন দেয়নি। জাস্ট বিয়ে করার দেওয়া আছে, কিন্তু বিয়ে করে নিয়ে এসে তাকে ইসলাম হিসাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করতে হবে, আল্লাহকে রব হিসাবে, এবং সাথে সাথে ইসলামকে দিন হিসাবে তাকে মেনে নিতে হবে। তবেই সে আপনার স্ত্রী, অথবা আপনি একজনের স্বামী হতে পারবেন, নইলে না, আপনার যোগ্যতা হারিয়ে ফেলবেন। আর প্রথম অংশটা, এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ কথা, যে যেটা বলছিলাম, মানে প্রথম অংশটা যেটা গুরুত্বপূর্ণ, তাহলে কি জানে, হ্যাঁ, মুহসানাত হতে হবে, পবিত্র হতে হবে, যেটা পাওয়া খুবই মুশকিল। যদি পাওয়া যায় তাহলে দেখতে হবে সে আহলে কিতাব কিনা, তারপরেই মানে আপনি আগাতে পারবেন। বারাকাল্লাহু ফিকুম।